গুড মর্নিং সবাইকে। কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো, আমিও ভালো আছি। কালকে রাতে যে ভিডিওটা করেছিলাম ওই ভিডিওর প্রথম পার্ট আমি কালকে দিয়েছি রাতে, আর আজকে সকালে যে অংশটা নিয়ে বসবো অবশ্যই সেই ভিডিওর সেকেন্ড পার্ট। তা আমি একদিন বলেছিলাম যে সন্দীপকে চুল্লুখোর বলার আগে আমাদের টিনুর হোল ফ্যামিলি যে নেশাখোর সেটা আগে দেখ। তা আজকে আমি প্রমাণ করে দেব যে টিনুর হোল ফ্যামিলি নেশাখোর, বিশেষ করে টিনু নিয়মিত নেশা করে। কারণ কোনো একদিন কোনো একটা কিছু খেলে নেশা হয় জবরদস্ত, সে দাঁড়াতে পারে না, কিন্তু তার যদি নেশা করার অভ্যাস থাকে তাহলে সে কিন্তু ঘোলা রস খেলেও মাতাল হয় না। আজকে তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিচ্ছি কেন আমি বললাম যে টিনু নিয়মিত নেশা করে। চুল্লুখোর সন্দীপ নয়, নেশাখোর হচ্ছে তার বউ টিনু। কারণ গতকালকের ব্লগে ও দেখালো যে ও খেজুরের রস খেলো বেলা 1টার সময়, সকালের রস খেলো বেলা 1টার সময়। যারা গ্রামে বাড়ি তারা জানো যে খেজুরের রসটা কখন খেতে হয়। মাঘ মাসে, পৌষ, অঘ্রাণ, পৌষ, মাঘ, এই 3টে মাসের প্রথমের রস খেতে খুব সুস্বাদু হয়। কিন্তু ফাল্গুন মাসের মানে সরস্বতী পুজোর পরে যে রস হয় সেটা দিন দিন ঘোলা হতে থাকে, কারণ গরম পড়ে যায়। যত কনকনে শীত পড়বে তত রস সুস্বাদু হবে, খাওয়ার উপযুক্ত হবে। তারপর থেকে মানে সরস্বতী পুজোর পর থেকে কারা রস খায় আর কাদের জন্য গাছ কাটা হয় বন্ধুরা শুনে নাও। তখন গাছ থেকে রস বেরোয় না, তাড়ি বেরোয়। তাড়ি যেমন মদ একটা নেশার জিনিস, তেমনি এই খেজুরের রস যখন সরস্বতী পুজোর পর থেকে গরমের ছাট পড়ার পরে যখন গাছ কাটা হয়, ঘোলা রস বেরোয়, ঝরা রস বলে যাকে, ঝরা রস। দিন রাত পাতা থাকে, পরের দিন 12 ঘন্টা পরে নামায়, আবার 12 ঘন্টা পরে নামিয়ে সেটাকে বাইরে রোদ্দুরে হাঁড়িতে করে রেখে দিলে কিংবা ঘরে হাঁড়িতে করে রেখে দিলে অটোমেটিক সেটা একটা নেশার বস্তু তৈরি হয়। তাহলে বেলা 1টার সময় ভাই যে রসটা টিনু খেলো, ওই রসটা স্বাভাবিক মানুষ যাদের নেশা করার অভ্যাস নেই তারা কিন্তু ওই রসটা খেয়ে চুপ করে দাঁড়িয়ে থেকে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে না, কারণ ওটা তখন তাড়িতে পরিণত হয়েছে, ওটা একদম নেশার উপযুক্ত দ্রব্য তৈরি হয়েছে, পানীয়। তাহলে সেই রসটাকে দিব্যি সে ঘড়ি দেখালো বেলা 1:30 বাজে, ভোরবেলার রস বেলা 1:30টায় যদি সে খায় সেটা পরিপূর্ণভাবে তাড়িতে পরিণত হয়, নেশার পানীয়তে। সেটা খেয়ে নিল, খেয়ে নিয়ে খাওয়ার পরে কিন্তু মিচকে মিচকে হাসছিল সবাই হাসছিল, কারণ জানে ওই রসটা খেলে কিন্তু নেশা হবে। যাদের খাওয়ার অভ্যাস নেই তারা যদি ওই রসটা খায় টলমল করবে। কিরে দালাল, বলেছিলাম না টিনুদের হোল ফ্যামিলি নেশা খোর। আজকে টিনু নিজে প্রমাণ করে দিল যে ওই তাড়িটা খেয়ে, মানে ওই যেটা আর কি নেশাগ্রস্ত রস, যেটা মাদক তৈরি হয়েছে, সেটাকে সে হজম করে দিব্যি চলে ফিরে বেড়াতে পারলো। ওই রসটা দিয়ে ধোয়া ধোয়া গন্ধ বেরোবে, ওই রসটা টক হবে, ওই রসটা খেতে গেলে না গলা চিরে যাবে। এবার তোমরা বলতে পারবা তুমি জানলে কি করে? ভাই, আমার যখন বিয়ে হয়েছে তখন আমাদের বাড়িতে প্রায় 15 থেকে 20টা খেজুর গাছ ছিল, এবং সেই গাছগুলো লোক দিয়ে কাটা হতো। এবার ওই 15-20টার রসের ভাগ হতো কি করে? মানে সপ্তাহে উনি 3 দিন নিত রসটা, আর সপ্তাহ মানে একদিন হচ্ছে কাটা হতো না, তাহলে 3-6 দিন, আমরা 3 দিন নিতাম, ওরা 3 দিন নিত। তখন আমার দিদির শাশুড়ি ওই রসটা জাল দিয়ে গুড় তৈরি করতো, পাটারি তৈরি করতো আমাদের বাড়িতেই। তারপরে দিদির শাশুড়ি যখন মারা গেল তখন ওই গাছিকে আমরা দিয়ে দিতাম, সে আমাদের গুড় দিত। প্রত্যেক সপ্তাহে যা গুড় তৈরি হতো সেই গুড়ের হিসাব করে, অবশ্য বিশ্বাসের ওপর ভালো লোক ছিলেন, সে আমাদের গুড় দিত। আর আমাদের কথা থাকতো আমরা সপ্তাহে প্রত্যেক দিন যে কদিন গাছ কাটবে সকালবেলা 1 ঘটি রস আমাদের দেবে, আমরা সেটা খাবো। অন্তত 4 গ্লাস 5 গ্লাস রস হতো। তখন তো আমার ছোট মেয়ে হয়নি, আমার বড় মেয়ে, আমি, আমার দিদির শাশুড়ি ছিল তখন, কিংবা দিদির শাশুড়ি না থাকলে আমার ভাসুর যা ছিল, শ্বশুর শাশুড়ি আসলে তারাও খেতেন, তখন একটু বেশি, তখন আমরা রসটা নিয়ে কাঁচা যেটুকু খেতে পিঠে কাটা তৈরি হতো। তা আমি জানলাম কি করে? একদিন দেখি ফাল্গুন মাসের পরে, মানে সরস্বতী পুজোর পরে আর আমাদের রস কেউ নিত না। তা আমি একদিন বলছি কি, আমার মেয়ে চিৎকার করছে মা রস খাবো, তা আমি ঘটি দিয়ে পাঠিয়ে দিয়েছি যে যা দাদুকে বল রস দিতে। যে কাটতো সে আমার মামা শ্বশুর হয়, তা ওকে রস দেয়নি, এসে কাটছে মা রস দেবে না। তা আমি গেছি যে চল দেখি, আচ্ছা ও মামা আমার মেয়ে রস খাবে, রস দিলে না। বলছে বৌমা এখনকার রস খেলে কিন্তু আমার দিদি ভাই পাগল হয়ে যাবে, কারণ এখন এই রসটা ঝরা রস, এটা খেলে নেশা হবে। এটা আমরা মানে ঝরা রসের গুড় হিসাবে বিক্রি করি, কিংবা ওই রসটা নিয়ে গিয়ে বিকেল বেলা ওরা তাড়িতে পরিণত করে সারাদিন ওটাকে রেখে ওটা সন্ধ্যাবেলায় ওই বাজারের কোনায় বসে বিক্রি করতো, 1 গ্লাস 10 টাকা করে। বুঝতে পারলি দালাল? সেই জন্য আমি বলছি, আমি না
এটা দেখে বললাম একটা ভিডিওতে যদি আমি সবটা বলতে যাই বড় হয়ে যাবে। তা আজকে প্রমাণ করে দিলি টিনু তুই নিজে নিজে যে তোর নেশা করার অভ্যাস আছে। মনে পড়ে বন্ধুরা, একদিন সন্দীপ বলেছিল যে আমাকে বলছে চুল্লুখোর, চোখ লাল হয়, প্রতিদিন চুল্লু খায়, 10 টাকার চুল্লু এনে প্রতিদিন খায় দাদা ভাই, সেই জন্য সন্দীপের নাকি চোখ লাল হয়। কিন্তু সন্দীপ বলেছিল আমার না কিছু না খেয়েও চোখ লাল হয়, আর অনেকের ভোদকা খেয়েও চোখ লাল হয় না। মনে পড়ে বন্ধুরা? সন্দীপ কিন্তু হিন্টস দিয়ে গেছে, ক্লিয়ার বলেনি, কিন্তু আমরা তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমার না আজকে ওই খেজুরের ওই ঘোলা রস খাওয়া দেখে, ঝরা রস খাওয়া দেখে আমার মনে পড়ে গেল সন্দীপ তো এই কথাটা বলেছিল। তাহলে কি সত্যি সত্যি টিনু নেশা করে? 2 2 4 হয়ে গেল বন্ধুরা। সত্যি সত্যি টিনু নেশা করে, নেশা করে রাত্রে ঘুমায়, এবং এখন নিয়মিত করছে বলে শরীরের মধ্যে দেখা দিয়েছে সেই মানে পুরো ছোপ পড়েছে। শ্বশুর বাড়িতে তো সবসময় খেতে পারতো না, হয়তো লুকিয়ে চুরিয়ে বাড়ি থেকে যখন আনতো তখন খেত, আর বাড়িতে গিয়ে খেত। সন্দীপদের বাড়ি হয়তো এলাও ছিল না, সেই জন্য চেহারা একটা গ্ল্যামার ছিল। কিন্তু এখন তো ফাঁকা বাড়ি, মাও খায় বাবাও খায়, অতএব টিনুরও খেতে কোনো অসুবিধা নেই। দিব্য রেগুলার বেসিসে ওই ফোকলার সঙ্গে যে 2 দিন থাকে সে 2 দিন তো নেশা করেই। এবং যারা নেশা করে তার শরীরে বোঝা যায়, মুখে টুকে ছোপ হয়ে গেছে, বিভৎস চেহারা হয়ে গেছে। এবার বলি ওর কমেন্ট বক্সে যেসব কমেন্টগুলো উঠেছে দারুণ। কিরে দালাল, সন্দীপের কমেন্ট বক্সে হাত দেওয়া যায় না, এত নোংরা নোংরা কমেন্ট। আর টিনুর কমেন্ট বক্স দিন দিন পরিষ্কার হচ্ছে। হঠাৎ করে এরকম কমেন্ট কেন পড়ছে? তা চলো আমরাও তো দুটো একটা কমেন্ট পড়ে মজা নিতে পারি। তা চলো 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 একটু টিনুর কমেন্ট বক্সটা ঘুরে আসি, দেখি তার এই বিয়ের শাদী নিয়ে তার ভালোবাসার মানুষরা কি বললো তাকে। প্রথম কমেন্ট 355টা লাইক পড়েছে, আমিও একটা করে দিলাম। লিখেছে তোকে বিয়ের কথা বলতে লজ্জা লাগছে না? কেন লজ্জা লাগবে? উমা, যে মেয়ে নিজের পরকীয়াকে স্বীকার করে, যে মেয়ে তার স্বামীর দেওয়া অপবাদ পরকীয়াকে স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি একজনের জন্য ঘর ছেড়েছি, এবং একটা 2.5 বছরের দুগ্ধপোষ্য শিশুকে ফেলে এসে শ্বশুর বাড়িতে সে এখন দিব্য তার প্রেমিকের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, এবং তার মা তাকে সিঙ্গার করিয়ে দিচ্ছে, তার আবার লজ্জা? দেখলেন না কেমন করে ভাইকে মায়ের সামনে বলছে আমি বিয়ে করবো, আমি বিয়ে করবো, এগুলো আমার বিয়ের বাজার। কোনো বেলজ্জা ছাড়া এই ধরনের কথা, যার ডিভোর্স চলছে সেই কথা বলতে পারে? ইয়ার্কি মেরে কাকে বলতে পারে? দাদুদের বলতে পারে, বান্ধবীদের বলতে পারে, বন্ধুকে বলতে পারে, কিন্তু না, সে তার মার সামনে, তার ভাই এবং দাদা এবং বৌদির সামনে বলছে যে আমি বিয়ে করব। একদিন তোর দাদাকে ছেড়েও তোর বৌদি গিয়ে বলবে আমি বিয়ে করব, আমি আর ওই ভোটকার কাছে থাকবো না, এটা বলবে। তৈরি থাক তার জন্য। লাইফা লাইফা এখানে 22টা কমেন্ট এসেছে। একজন আবার তার উত্তর লিখেছে কেন লজ্জা কি? জীবনে কি প্রথম সেকেন্ড বিয়ে করতে পারা এই প্রথম শুনলেন? না না, প্রথম শুননি। কেন? মানুষ 1টা 2টো 3টে 4টেও বিয়ে করে, কিন্তু প্রথম ডিভোর্সটা না হওয়া পর্যন্ত অন্য কোনো সম্পর্কে এইভাবে সোশ্যালি যায় না, তাকে স্ট্যাম্প মারে না। সে যদি সন্দীপকে ছেড়ে এসে তার বাবা মার কাছে থেকে ডিভোর্সের অপেক্ষা করে, তারপরে বিয়ে তো তাকে করতেই হবে, একজন না একজনকে তো তার সঙ্গে রাখতেই হবে। এই তো সবে তার কতটুকু বয়স, জীবন তো পড়ে আছে, তখন বিয়ে করলে এই প্রশ্নগুলো আসতো না। তারপরে অনেক কথোপকথন হয়েছে। আমি এবার তারপরের কমেন্টে যাই। আজকের ব্লগটা ফাটাফাটি ছিল, হ্যাঁ দারুণ ছিল ব্লগটা। ওরে বাবা, শ্রাদ্ধ বাড়িতে বিয়ের বাজার আসছে, ফাটাফাটি হবে না? যেমন গাইয়ে তেমন বাজিয়ে, আর তেমনি শুনলে বালা লোক। তুমি কি মিষ্টির রসটা খেলে কেন? তুমি মিষ্টির রসটা খেলে কেন? ও সোনা, তুমি কে গো? তুমি কে? তুমি মিষ্টির রস বলছো না, ওটা তারি চুল্লুরি আর একটা ভার্সান, বুঝলে? চুল্লু তৈরি হয় কি দিয়ে? নানান রকম ভাত টাতে টিয়ে দিয়ে চুল্লু তৈরি হয়। এটা হচ্ছে খেজুরের গুড়ের ঝরা রস, এটাও একটা নেশার বস্তু। রস যখন পচে যায় না গরমে, তখন সেটা মাদকে তৈরি হয়, ও সেটাই খেয়েছে। তুমি বলছো মিষ্টির রস, ওতে তো আরো মোটা হয়ে যাবে। হ্যাঁ, মোটা হলে কি আছে তাই, মোটা হলে কি আছে তাই, কোনো অসুবিধা নেই তো। ওর যেটা চাহিদা সেটা পাচ্ছে, যেটা সন্দীপের বাড়িতে বসে পেত না। ওই জন্য রোগা হয়ে গেছিল, স্লিম ছিল তখন, গ্ল্যামার ছিল, রং কি ফেটে পড়তো। আর এখন দেখেছ চেহারা হয়েছে, এখন মাসিদের মতো লাগে। তোমাদের ভাই বোনের মিল দেখে খুব ভালো লাগলো। কেন বিয়ের আগে যে পেদানি দিয়েছিল দাদা, সেটা মনে নেই? তখন ভাই বোনের মূল ছিল না, বাড়িতে ঢুকতে দেয়নি, মেরে তাড়িয়ে দিয়েছিল। এখন টাকার জন্য, টাকাতে ভাই কাঠের পুতুল হা করে, সেখানে তো লাইফ হা করবে এমন কিছু নয়। তোমার বৌদি তাও খুব ভালো মেয়ে, হ্যাঁ ভালো তো হবেই।
বৌদি ভালো মেয়ে হবে না, বৌদি হচ্ছে বাচ্চা মেয়ে, দাঁড়াও একটু পাকতে দাও, তারপরে সবুর সবুর সবুরে মেওয়া ফলে। তাহলে আমরাও বিয়ে দেখার অপেক্ষায় থাকলাম। অবশ্যই বিয়ে তো হয়ে গেছে, এখন রিসেপশন হবে, বউ ভাতটা বাকি আছে না, বিয়েটা হয়ে গেছে। আর একটা কথা বলেছে, গলা ফাটিয়ে বলছে আনতে গেলে যখন এলি না কেন, সে তো তার সবকিছুই বিক্রি করে, তাহলে বউ আনতে যাওয়ার ভিডিওটাও কেন করলো না? সত্যি এইসব মিথ্যে কথা মানুষে খায়। হ্যাঁ, আনতে যাবে কেন? তাকে তো বলেছিল চলে আসতে, আনতে যাবে কেন? সে কি তাড়িয়ে দিয়েছে যে আনতে যাবে? আশা করো কি করে সন্দীপ আনতে যাবে? সন্দীপ যে ক্ষমা চেয়েছিল ভিডিওতে, আসতে বলেছিল, ওটাই তার বলা ঠিক হয়নি। কারণ চরিত্রহীন মেয়ে নিজের চরিত্র বিক্রি করার জন্য শ্বশুর বাড়ি থেকে চলে আসলে তাকে সেই শ্বশুর বাড়ির লোক আনতে যাওয়া যাবে, এটা আশা করাই বৃথা। তারপরে একদিন লিখেছে, বুঝবে খুঁড়ি বেলা হলে। হ্যাঁ, ওই দিনটার অপেক্ষায় থাকো, তখনই তো জমবে। একজন লিখেছে, তোমার ভাষাটা খুব বাজে হয়ে গেছে আগের থেকে। ওর ভাষা আগেও খারাপ ছিল, ও নিজের ভিডিওতে বলেছিল না। হ্যাঁ, আমিও একটু খিস্তি মেরেছি, আমি একটু খারাপ আজে বাজে ভাষা বলেছি। ওর ভাষা চিরকালই খারাপ। লক্ষ্মীশ্রী নেই, থাকবে না তো যতদিন ওর জীবনে পুরনো প্রেম ফিরে না এসেছে। সন্দীপের বাড়ি বসে, সন্দীপের মায়ের সঙ্গে বসে যতদিন জীবন কাটিয়েছে ততদিন লক্ষ্মীশ্রী ছিল। আর এখন কি হয়েছে? এখন কি শ্রী হয়েছে তোমরাই বোঝো। মনে হয় ঝুপুরপট্টির। বাহ, একদম মনের কথা বলে দিচ্ছ। ওই ছাপরি দালাল আছে না, ওই ছাপরি আর এই ঝুপুরপট্টির এক হয়েছে। বলে না, রতনে রতন চেনে, সরে চেনে কি কচু। চেহারাটাও বানিয়েছ। হ্যাঁ, একদম একেবারে খেজুরের তাড়ি খাওয়া চেহারা। 320টা লাইক করেছে, দিয়ে দিলাম আমি একটা। তোমার বিয়ের গয়নাগাটিগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, ওটা বিয়ের গয়না না, ওটা বউ ভাতের গয়না। বিয়ে তো হয়ে গেছে মন্দিরে। তারপরে শোকের বাড়ি না বিয়ে বাড়ি, এইবার দালাল কথা কয় না কেন? চাই রইছিস কেন কি কবি ক, তুই চাই রইছিস কেন কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ, তুই কইলেই তো আমি কব হ। মন্দিরার বাড়ি শ্রাদ্ধ বাড়ি ছিল না, ছিল বিয়ে বাড়ি। ফুল দিয়ে সাজানো হয়েছিল। কোথায়? মন্দিরার বাবার ফটোর চারিদিকে। তখন বলা হয়েছিল মন্দিরার বাড়ি উৎসবের বাড়ি, ওটা শ্রাদ্ধ বাড়ি না। আর টিনুদের বাড়ি, টিনুর বাবা ধরা কাছা বেঁধেছে, তার মা হব্বিসি করছে। সেই বাড়িতে পরের দিন শ্রাদ্ধের খরচের বাজার হচ্ছে, আর সেখানে বিয়ের গল্প চলছে। তখন তো কান্নাকাটি হয়নি? ছোটদির জন্য কান্না ফুরিয়ে গেল? একদিনে কান্না ফুরিয়ে গেল? মন্দিরার বাবা অসুস্থ হয়ে মরেছিল, রোগে ভুগছিল, মৃত্যু যন্ত্রণায় চিৎকার করছিল। এই সময় না অতি আপনজন বলে, ভগবান ওকে মুক্ত করে দাও, তোমার কাছে নিয়ে নাও। আর সেখানে মন্দিরা তো মুখ ফুটে বলতে পারেনি, তার বাবা চলে গেছে, তার বাবার আত্মার শান্তি কামনা করেছি আমরা। এবং সত্যি যতদিন বেঁচে থাকতো ওই যন্ত্রণা সহ্য করা যেত না যারা চোখে দেখতো। আর এখানে একটা আস্ত নাস্ত মানুষ হসপিটালে গেল চিকিৎসা হতে, আউটডোরে, তাকে ভর্তি করে নিল, পরের দিন সে মারা গেল। কত প্যাথেটিক না? তার একটা বাচ্চা মেয়ে রয়েছে, এখনো বিয়ে হয়নি, তার 12 ক্লাস পরীক্ষা চলতে, সেই বাড়িতে বিয়ের বাজার হচ্ছে, সেই বাড়িতে বিয়ের গয়না নিয়ে আড্ডা হচ্ছে, সেখানে খেজুরের তাড়ি খেয়ে মজা করা হচ্ছে। আহারে, এখন দালালের মুখে ভাষা নাই। কি দালাল, মুখে কি কটা ওই সজদে ফুলের বড়া গুইজা দেছে, আর কথা কইতে পারতেছ না। কথা ফুরাই গেছে কেন? নিরপেক্ষ, তোমার নিরপেক্ষ না, একেবারে দিতে হয়। তুমি নিরপেক্ষ বিচার করো। আজকে টিনুকে নিয়ে একটা কথাও না, একটা প্রতিবাদ না, একবারও বললো না শ্রাদ্ধ বাড়িতে তুই কি করছিস এগুলো। বরঞ্চ সে আরো বিয়ের নেমন্তন্ন খাইতে যাবে। বিয়ের নেমন্তন্ন পাইবো, জামু খামু আইমু, মাঝখানে গিফটের কোনো ব্যাপার নাই। ও তো ফ্রি ফ্রি খাইতে চায়। হ্যাঁ টিনু, খাওয়া দিস দুটো। মন্দিরার বাড়ি লাল লাল খাসির ঝোল খাওয়ার কথা ছিল, খুব লোভ লাগতো বলে। মন্দিরার লাল লাল খাসির ঝোল থেকে ওর খুব টোপায় জল আসতো, টোপায় জল আসতো, টপ টপ কইরা পড়তো। কিন্তু এখন টিনুর বিয়ে বউ ভাতে খাবে। ওই ফোকলার ফোন কইরা সেদিন কল রেকর্ড দিয়েছে না, যুক্তি হয়েছে তোমাকে বউ ভাতে আবার খাওয়াবা, তাইলে আমি তোমাকে, তুমি যে মার খাও নাই সেইটা আমি সবার কাছে প্রমাণ দেব। আহারে, খেজুর গাছে হাড়ি বাঁধো ভাই, রস টপ টপ করে পড়তেছে। এখানে বলেছে টিনু তোমাকে আগে খুব সুন্দর দেখতে লাগতো, একদম কিউট কিউট ছিল, এখন জানো এত বাজে দেখতে হয়ে গেল। তোমাকে তোমাকে আগের মতো আর কি, আগের মতো আর ভালো লাগে না। ব্যাপারটা বাড়ির জল শুট করছে না, বাপের বাড়ি জল শুট করছে না। না 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 না, বিয়ের আগেও টকটকে সুন্দরী ছিল, মানে সুন্দরী মানে মুখশ্রী খুব একটা সুন্দর না, গায়ের রংটা। এখন তো অন্য জায়গার জল খায় না, শুধু কি বাপের বাড়ির না। ঘোড়ার রাস ঘোড়া, স্টেশনের নাম, এই গানের রস,
সেইখানে জল, সেইখানে তাড়ি, বোঝো না? ভোটকা মাঝে মাঝে চলে। এগুলো কি কইয়া দিতে হয়? 66টা 68টা, আমি একটা দিলাম। আরেকজন লিখেছে যে যাই বলুক ভাই, দীপ ভাই তোমাকে এই গোলমলু চেহারা বেশি ভালো লাগে। অবশ্যই অবশ্যই ভালো লাগবে না? আবার একজন বলেছে তোতলা বুড়ি। আমি ভাবি আমার এই বুড়ি কয়, উমা এই একটা 26 বছরের পুলিরই বুড়ি কয়। আরেকজন লিখেছে তোমার যে কত বুদ্ধি দেখতেই তো পাচ্ছে গোটা ওয়াইটি, বিয়ে করো কিন্তু তুমি সুখী কতটা হতে পারবে এটাই তো দেখার বিষয়। কারণ তুমি একটা শিশুকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করলে এই পাপ কতটা ক্ষতি করবে ভাবতেও পারছো না। না, কিসের পাপ? কিসের পাপ? আরে নিজে বাঁচো, তারপরে অন্যরে দাও, সে বাচ্চা হোক আর স্বামী হোক। বাচ্চার জন্য তো তার ঠাকুমাই আছে, তারা লাগবে কেন? সে তো ওরম বাচ্চা পয়দা করে নেবে, অসুবিধা কি আছে? সে তো নতুন করে সংসার করে ফোকলার সাথে অবশ্যই বাচ্চা পয়দা করে নেবে দ্বিতীয় বিয়ে করে। তা সন্দীপের তো কোনো ইয়ে ছিল না, সন্দীপ তো পুরুষই না, তাহলে সন্দীপের কাছে সারা জীবন পড়ে থাকবে কেন? ওই জন্য সন্দীপরে গিফট হিসাবে বাচ্চাটা দিয়ে আসছে, বুঝতে পারলে? একজন বলছে তুমি তো বাপের বাড়িতে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছ টিনু, শ্বশুর বাড়িতে কিন্তু এত কাজ করতে হতো না। অবশ্যই শ্বশুর বাড়ি তো চাকরানি ছিল, একটা চাকরানি ছিল না, বিনি পয়সা চাকরানি শিলা দেবী। বাচ্চাটা পয়দা করার পর থেকে ঠাকুমাকে দিয়ে তাকে মানুষ করিয়ে নিল, নিজে সেজে গুজে রিলস বানাতো, ভিডিও শুট করতো, তারপর ব্রাইডাল সাজতে যেত। ওই চাকরানি শিলা দেবী ভাত রান্না করতো, ছেলে মানুষ করতো, বিনি পয়সার চাকরানি করে রেখেছিল। কিন্তু এখানে মা কাজ না করলে তো বাড়িতে থাকতে দেবে না, আর বাড়িতে থাকতে না দিলে ব্লগিং হবে না, আর ব্লগিং না করলে টাকা হবে না, আর টাকা না হলে ফোকলা রাখবে না। ফোকলার কন্ডিশন তুই টাকা রোজগার কর, তবেই আমি তোকে সঙ্গ দেব। কারণ আমি জাহাজের চাকরি ছেড়ে এসেছি তোর জন্য। কারণ জাহাজে যদি তোকে ছেড়ে আমি চলে যাই, তুই আবার আমাকে ছেড়ে আর একটা পুরুষ পটিয়ে নিয়ে তার সঙ্গে চলে যাবি। এটা সারা জীবন ওকে শুনতে হবে যে প্রথম স্বামী সংসার সন্তান তুমি আমার জন্য ছেড়েছো, আবার তুমি অন্যের জন্য আমাকেও ছাড়তে পারো। এই অবিশ্বাসের উপর দাঁড়িয়ে ফোকলার জাহাজে ফিরে যায়নি। সে জাহাজের খালাসি হোক আর ইঞ্জিনিয়ারই হোক আর রাঁধুনি হোক, সে কিন্তু আর যায়নি। এখানেই ঘাটি গেড়ে বসে আছে, কর 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 ব্লক কর, আমি তোকে পাহারা দেবো, আমাকে খেতে দিবি। বোঝাতে পারলাম? আরো এদিন দিন না, আরো দিন আছে। এই দিনের স্মরণ করবে সেই দিন বসে, বুঝতে পারলে? মানুষকে ছোট করা না, একটা সন্তানকে ধোকা দিয়া না। সন্তানকে ধোকা দেওয়া মানে ঈশ্বরকে ধোকা দেয়া, আর ঈশ্বরকে ধোকা দিলে কখনো কেউ সুখী থাকতে পারে না। একজন বলেছে তোর জীবনকে নিয়ে তোর জীবনের সব থেকে বড় ভুল তুই করেছিস। ও ভুল করেছিল, কিন্তু ওর বাবা মা ভুলটা শুধরে দিতে পারেনি, বলতে পারেনি না এখনই কোনো সম্পর্ক নয়, তুমি শ্বশুর বাড়ি না থাকতে পারো, তুমি আমার বাড়ি এসো, আমরা রাখবো, তুমি নিজের পায়ে দাঁড়াও, আবার পড়াশোনা করো, না হয় কোনো কাজ করো। সেসব না, নয় ইউটিউবটাই করতো মায়ের কাছে বসে, ইউটিউবটাই করতো। কিন্তু কেন প্রেমিককে পাবলিসিটি দিল? কেন ওয়াইটিতে এসে বললো আমার প্রেমিক আছে, আমি তার জন্য পালিয়ে এসেছি, তাও আবার সন্তানকে ছেড়ে। এখন বড় বড় লেকচার, তাই না? আগে তুমি অনেক সুন্দর ছিলে, এখন তোমার চেহারাটা দেখো। আর ফোকলার কাছে বেশি সুন্দরী হলে তো হইব না। না, ফোকলা কইছে বেশি মাছকা মারবি না, তাইলে আমি তোরে নিয়ে বেরোবো না, তুই আমার মতো ওই ছাপরি আলির মতো থাকবি। একজন আর হচ্ছে তোর কথা বলার ধরন একদম ছেলেদের মতো। নাটক এবার বন্ধ করো, কত কমেন্ট পড়বো? তোমার কি একটু লজ্জা লাগে না? ছেলে রেখে এইসব করছো, ছেলেটার কথা একটু ভাবো। আচ্ছা তুমি কার নামে সিঁদুর পরো? ফোকলার নামে। তোমরা জানো না কতবার কইবা ফোকলার নামে সিঁদুর পরে? ফোকলার সাথে বিয়ে হয়ে গেছে গা, দেখতে কিরকম হয়ে গেছে গো মুটকা। আগে কত মান কি মাসুম ছিল মুখটা, আরে বাবা মাসুম এখন কাসুম হয়ে গেছে। বলছে তোর মতো বৌদি কারণ নাই। সত্যি বুদ্ধি করে চলতে হবে। হ্যাঁ, তোমার বুদ্ধি থেকে অবাক হয়ে যায়, এত সুন্দর ঘর সংসার সবকিছু ছেড়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছ। শুধু টাকা উপায় করলেই ভালো থাকা যায় না, মান সম্মান হলে বলেও কিছু একটা কথা আছে। আরেকজন লিখেছে গামলার মরার বাড়ি না বিয়ে বাড়ি, ছি ছি ছি, থু 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 থু। চাউন। এই যে কমেন্ট গুলো নিলাম, দেখো মানুষ কি করে ওকে জুতো ঝাঁটা দিয়ে পিষেছে। খুব বুদ্ধিমানের কাজ করেছে বাড়ি ছেড়ে এসে। আর সব থেকে বড় কথা ওর বাবা মা কি করে এটা মেনে নিচ্ছে, কি করে মেনে নিচ্ছে? তাদের একবারও মনে হয় না
অনেক মেয়ে শ্বশুরবাড়ি নির্যাতিতা হয়ে সন্তান নিয়ে তারা কত কষ্ট করে খায়, লোকের বাড়ি কাজ করে সন্তান মানুষ করে। আর এর তো করা লাগতো না, এ তো ইউটিউব করেই চলতে পারতো, থাকতো একা সিঙ্গেল মাদার হয়ে। ছেলে নাইবা নিল, নোংরামিটা কেন করছে? নোংরামিটা কেন? আমাদের ফোকলার অস্তিত্ব নিজে বুঝিয়ে দিচ্ছে। ও দেখছে যে সত্যি আমার জন্য কিছু আটকে থাকলো না। শাশুড়ি, যে শাশুড়িকে সে নিজের মায়ের মর্যাদা দিয়েছিল, নিজে মুখে বলেছিল যে আমি না কোনোদিন মায়ের কষ্ট অনুভব করতে পারলাম না, শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মায়ের জায়গা পূরণ করেছে। বাবু মা বলে ডাকতো। সেই দিনগুলো, সেই ভিডিওগুলো সব কি নাটক ছিল? সবটাই নাটক। এটাকে করতে পারে 5টা বছর ধরে, তার মধ্যে না হয় 3 বছর ভিডিও করেছে, সবটাই নাটক। কোথাও নির্যাতনের কোনো লেশ মাত্র আমরা পাইনি। সেটাই ছিল আসল। পরে 17 তারিখের আগে থেকে যেটা হলো সেটা পুরো নাটক। তার মধ্যে ফোকলা সত্যি রুচি। মানুষ ভালো জিনিস থুয়ে এই নোংরা জিনিস পছন্দ করে, সেটা জ্বলন্ত উদাহরণ এই টিনু। আর দালাল দিব্যি কোনো কথা নেই। তার নিজের বাড়ির সংসার সে বলছে বিক্রি করবে না। বাকি রাখলো কি? সে তার বোনের বাড়ির গল্প দিচ্ছে, মাও তার বাড়িতে কাজের লোক আছে, রান্নার লোক আছে, তবু মাকে চাই। তার শাশুড়ি সবকিছু করে, তবু মাকে চাই। তাহলে সেই মেয়েটা তার সন্তান, তার শাশুড়ি, শ্বশুর সবাইকে নিয়ে সংসার করছে। তাহলে তোর মনে হয় না যে আমি আমার শ্বশুর বাড়ির সঙ্গে কেন বনে থাকতে পারছি না? সন্তান অনেকেরই হয় না, কিন্তু তোর মতো কেউ একা সেরে হয়ে একা ঘরে একা বাঁচতে পারে না। কেউ নেই তাদের, একটা মেয়ে একটা ছেলে, মেয়ের বিয়ে হয়ে গেছে। এখন তাদের এই বাড়িতে আর থাকার কোনো অধিকার নেই, কারণ তারা তোকে আর সহ্য করতে পারছে না, আর নিতে পারছে না। তারা তো ভিডিও দেখে, না দেখলেও তার মেয়ে তাকে দেখিয়েছে। মানুষ কত ঝাঁটালাতি তার একমাত্র ছেলের বউকে মারে, কষ্ট হয় তাদের, অপমান হয়, গায়ে জ্বালা ওঠে। তাই জন্য তারা সে বাড়ি ছেড়ে মেয়ের বাড়িতে গেছে। আর এখন শুনে নাও বন্ধুরা, ওকে অপশন দিয়েছে যে তুই হয় বাড়ি ছাড়, নয় ভিডিও ছাড়। ও দেখো 2 দিন পরে, কিছুদিন যেতে না যেতেই বলবে যে আমি এই বাড়িতে থাকবো না, ও ওর বাপের বাড়িতে গিয়েই থাকবে। ওই জন্য বাবা মাকে ডেকেছিল যে আমি যদি তোমাদের বাড়িতে যাই, কারণ এখন তো বাইরে কোথাও থাকলে ঘর ভাড়া দিতে হবে। ও এই বাড়ি থেকে বেরোবে, ও শ্বশুর শাশুড়ি এই বাড়িতে ঢুকবে, ওর বর এখানে থাকবে, মাঝে মাঝে ঠাকুরনগর যাবে। দেখে নিও, এটা আমার সঙ্গে মিলিয়ে নিও। যদি এটা না হয় তাহলে বুঝবো আমি ওকে ভুল চিনেছি। আমি ওর বাড়িতে গেছি, ওর শ্বশুর শাশুড়ি সবাইকে আমি দেখেছি, ওর শাশুড়ির সঙ্গে কথা বলেছি, ও শ্বশুরের সঙ্গে কথা বলেছি। ও বলে না তারা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আমার ক্যামেরায় অবলীলাক্রমে তারা এসেছে। ওর জন্মদিনের ভিডিওটা আমার চ্যানেলে এখনো জলজল করছে, সেখানে গিয়ে দেখো। আমি ক্যামেরা করছি, ও বলছে ও মা তুমি আমার শ্বশুরের ক্যামেরা করলে? ও শ্বশুর আমার দিকে তাকিয়ে হাসলো, আমি দিব্যি ক্যামেরা করে নিলাম। ফালতু কথা বলার জায়গা পাও না তুমি, তাই না? আমি ওকে প্রশ্ন করেছিলাম তোর দোতলায় এত সুন্দর ঘর, রান্নাঘর, ঠাকুর ঘর, তুই কেন এই খুপড়িতে পড়ে আছিস? বলে ওখানে আমার কোনো প্রাইভেসি নেই, আমি এখানে নিচে আমার মতো করে আমি থাকি, আমার জগৎ এটা। তোর জগৎ তুই বেছে নিয়েছিস এক ছেলের বউ হয়ে, অথচ কণিকাকে তুই দেখ কত বলেছিস শ্বশুরকে অত্যাচার করে, শ্বশুরকে খাটিয়ে মেরে ফেলেছে। তোর মুখেরই ভাষা। প্রত্যেকের এই কার ছেলের যত্ন হয় না, কার মেয়ের যত্ন হয় না, কার বাবার যত্ন হয় না। কণিকা তার শাশুড়িকে হসপিটালে দেখতে যায়নি, হাত ভেঙেছে, চিকিৎসা হয়নি। তোর শ্বশুর শাশুড়ির চিকিৎসা তোর ননদ কেন করে? কেন তোরা করিস না? একটাই তো ছেলের বউ, তোরা করিস না কেন? এই প্রশ্নের জবাব কে দেবে? আছে তোর কাছে কোনো জবাব? নেই, তোর কাছে কোনো জবাব নেই। তুই শুধু লোকের বিচার করবি, তোর বিচার কেউ করবে না। তুই প্রিয়ার স্বামীকে নিয়ে বলতে বসেছিস যে ও গুটখাখোর। তোর বরটার কি গুণ আছে? প্রিয়ার বর কথা বলতে পারে না, তোতলায়। তোর বর ক্যামেরা করতে করতে তোতলাতো না? তোর বরকে একটু ক্যামেরার সামনে দিয়ে স্পিডলি কথা বলিয়ে দে। যেখানে কাজ করে সেখানে কথা, তোর বর কথা বলতে পারে? তাদের কোনো কথা থাকে না, তাদের জিনিস দেখানোর কাজ, দাঁড়িয়ে জিনিসটা দেখায়। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানে রাখছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সাবধানে থেকো, টাটা। আর ওকে গিয়ে প্রশ্ন করো যে শ্বশুর শাশুড়ি কেন এই বাড়িতে থাকে না, প্রশ্ন করো, উত্তর কি দেয় দেখো। আর নোটিশের কথাটা কিন্তু স্বীকার করে নিল দায় থেকে। ও লোকের লিগাল নোটিশ নিয়ে কথা বলবে, আর ওর নিজের নোটিশ নিয়ে এখানে বলে খিল্লি হবে না। তো চলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে তোমরা সাবধানে থেকো আমার ভিউয়ার্সদের জন্য।